মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ যুদ্ধবিরতি সম্প্রসারণের সিদ্ধান্তে ইরান এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে ক্ষেপণাস্ত্রের মহড়া আর যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে কতটা ছাড় দেয়া হবে তা নিয়ে শাসক গোষ্ঠীর মতভেদ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি যুদ্ধের পথেই থাকবে নাকি আলোচনার টেবিলে সমঝোতার দিকে ঝুঁকবে? তেহরানের এঙ্গেলাব চত্বর থেকে ভানাক স্কয়ার সবখানি এখন যুদ্ধের রব। দূরপাল্লার খোররামশাহ 4 এবং গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা দিচ্ছে ইরান। উগ্র সমর্থকদের আমেরিকা ধ্বংস হোক স্লোগান আর প্রতিরোধ অক্ষের পতাকায় ছেয়ে গেছে রাজপথ। এমনকি নারী সমর্থকদের উদ্বুদ্ধ করতে গোলাপি রঙের অস্ত্র ও ড্রোনের ছবি ব্যবহার করে নজিরবিহীন প্রচারণায় নেমেছে রাষ্ট্র। আর আইআরজিসির কমান্ডারদের উদ্দেশ্যে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সম্প্রসারণের আহ্বান জানাচ্ছে নাগরিকদের একাংশ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার দোহাই দিয়ে কোনো ছাড়ের পক্ষে নয় আইআরজিসি। আইআরজিসির মহাকাশ প্রধান মজিদ মুসাভি বলেন, ইরানের উপর হামলায় কোনো প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিলে তাদের তেল উৎপাদন চিরতরে বন্ধ করে দেয়া হবে। ট্রাম্পের দাবি মারাত্মকভাবে বিভক্ত ইরান সরকার এবং অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্যেও এই বাস্তবতার কিছুটা প্রতিফলন পাওয়া গেছে। তিনি স্বীকার করেন, সামরিক ও অর্থনৈতিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমান নয় ইরান। তবে আলোচনাকে সরাসরি আত্মসমর্পণ না বলে একে সংগ্রামের একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। অন্যদিকে আপোষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের কট্টরপন্থীরা। তাদের মতে, মার্কিন নৌ অবরোধের জবাবে সামরিক প্রতিক্রিয়া দেওয়া উচিত। তবে তুলনামূলকভাবে মধ্যপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের মতে, যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয় এবং সংলাপের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। একটি ন্যায্য চুক্তির আহ্বান জানিয়েছেন সিস্তান ও বেলুচিস্তানের প্রভাবশালী সুন্নি নেতা আব্দুল হামিদ ইসমাইল জাহিও। গত 40 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল গ্যাস স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, রেলপথ সহ বহু অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও ধ্বংস হয়েছে। কোনো চুক্তি না হলে আরও বড় হামলা চালিয়ে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।